এই গাছটা তোমার ঠিকই আছে এখন। বিষ কেন দেবে? এই পোকামাকড় দেওয়ার দরকার কি আছে? এখন তো গাছ ঠিকই আছে, রোগ পোকা তো কিছু নেই। না একটু আদ্র আছে গো, সাদা মাছি আসছে। এই একটা দুটো দেখতে পাচ্ছি, এই তো। ওই ঘরোয়া যেটা দিয়েছি তো। সাদা মাছি অল্প অল্প এসছে গো, এই তো। ওইটা দিলেই চলে যাবে। সাদা মাছের সঙ্গে ওই ওষুধটার সঙ্গে ভিটামিনটা দিয়ে দেবো তো। মাটি দেওয়া হয়ে গেছে? কিচ্ছু হয় না। মাছ আছে তো চাপের মধ্যে হয়ে গেছে হালকা। লাগবে না, গাছ বড় হয়ে গেছে তো ছাইতে দেরি হয়ে গেছে। মাল জল ওঠো ডাক্তারবাবু। মাল কেমন হচ্ছে? মাল খারাপ হয়নি, এই তো তোমার এক সপ্তাহ দুবার তুলেছি। এর আগের বার তুলেছি ধরো। এটা হাইব্রিড? হাইব্রিড না না, হাইব্রিড কেন হবে? এটা দেশি? সব দেশি। দেশি করো না, সব দেশি। হাইব্রিড আমরা সব লাগাইনি, হাইব্রিড নয়। এইটাই যেন পাতা যেন ললঝলে হয়ে যাচ্ছে, মানে গরমে নয় গাছগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেল। জলটা হতো তবু একটু এ হচ্ছে। খোল ফল খোল সর্ষে খোল, সর্ষে খোল দিয়েছি 25 কিলো আর 15 কিলো, 40 কিলো সর্ষে খোল দেওয়া আছে এই কাটা আসতে জায়গায়। আচ্ছা, তারপরে ইফকো দেওয়া আছে, সার দেওয়া আছে অজস্র, কিন্তু সারের কোনো ত্রুটি নেই। আর মাল সার যেভাবে দেওয়া আছে সে তুলনায় মালই আনোটা নেই। এই তো ধরো গত সপ্তাহে পাল্লা 10 তুলেছি, 5 পাল্লা 5.5 পাল্লা, 10-11 পাল্লা। আর এবারে ধর না এটাতেই পাল্লা 5-6 হয়েছে হবে ওই খাটালটায়। ঠিকই আছে গাছ। হ্যাঁ এরকম তো হবেই একটু আদ্র হলে। ওই দেখো তো দাদা, ওই গাছ শুকিয়ে যাচ্ছে কেন? কি গাছ? ওই করলা গাছই। করলা গাছ শুকোবে না। এইটা দেখো সবুজ আর সবুজ আছে। এই গাছটা এরকম কেন হলো? একই দাদন, একই ওষুধ, একই সব। জৈব সার দিয়েছো? হ্যাঁ জৈব সার। জৈব সার তো দেওয়া আছে না, জৈব সার কিছু দেয়নি। খোল ফল দেওয়া আছে? হ্যাঁ খোল তো সর্ষের খোল দেওয়া আছে। 25 কেজি সর্ষের খোল আছে, 25 কেজি 14-35 দিয়েছি ডিওপি না দিয়ে। 14-35? হ্যাঁ। আর এই 2 দিন আগে 10 কেজি ডিওপি ছড়া নবরত্ন। জ্বলে যাচ্ছে না ওগুলো? ওইরকম কেন হবে? কি স্প্রে? গাছের স্প্রে কি করেছো? স্প্রে বলতে কালকে দিয়েছি একটা কোনাল একটা ওষুধ দিয়েছিল। বিষ? হ্যাঁ কি দিয়েছিল? ওই একটা ওষুধ, আর তোমার ওই আমি মেরাকলান দিয়েছি এটাই কাল। আর ওইটাতে দিয়েছি অ্যামিনাস গোল আর ওই তোমার ওই জেসি ভাই এই আর কি। হ্যাঁ 25। ঝলসে আবার রোদ্দুর হলে ঝলসে যাবে তো না এইরকম ভাব। খোলটা কতদিন হয়েছে দিয়েছো? হ্যাঁ খোলটা 20 হয়ে গেছে। 20 দিন হয়ে গেছে? হ্যাঁ। প্রথমে গাছ ভালো ছিল? হ্যাঁ প্রথমে ভালো ছিল, তো প্রথমে গাছ তো দেখা যাচ্ছে এইরকম ছিল এইরকম। তারপর দেখি না ওইরকম ব্যারাম জুটছে। রোগ এসছে তো? হ্যাঁ এটা রোগ তো। এটা এই যে পাতা হলদে হচ্ছে না, এটা মোজাইক ভাইরাস তো। এটা একটা ভাইরাস। হ্যাঁ তাহলে কি দেওয়া যাবে? ভাইরাসের দেখো, ভাইরাসের প্রথমত ওষুধই নেই কিছু পৃথিবীতে। ভাইরাসকে মানে রুখে তার ধ্বংস করে দেওয়ার ওষুধ নেই। তবু ফাঙ্গিসাইড আছে, মানে তোমার ছত্রাকের আছে, কিন্তু ভাইরাসের ওষুধ নেই। একে কিছুটা কন্ট্রোল করা যায়, একে এর প্রভাবকে কিছুটা দমিয়ে রাখা যায়। খরচাটা তো তুলতে হবে রে বাবা। হ্যাঁ অনেক টাকা খরচা হয়ে একটা অরকন বলে ওষুধ আছে আমার, ওইটা দিতে পারো। ওইটা ভাইরাসে কিছুটা কাজ হয়। কিংবা তুমি হলুদ গুঁড়ো দিতে পারো জলের সঙ্গে মিশিয়ে, ওতেও কিছুটা কাজ হয়। হলুদ গুঁড়ো
জৈব কিছু চিন্তাভাবনা রাখতে হবে, জৈব ওষুধ। কেমিক্যালে ভাইরাসে কিছু নেই, কাজ হবে না। জৈব বলতে একটা আমি মনে করছি কেজি 5-7 থেকে ডিওপি, আর একটা একটা ভিটামিন আর ভেতরে ঢুকবে না তো রে, ছিঁড়ে যাবে দেখি। বেশি সার দিলেই ভাবুনি যে গাছ তোমার ভালো হবে। সার বরং ইউরিয়া যদি বেশি হয় গাছের রোগ বেশি হবে। না ইউরিয়া তো জমিতে শাখাই নি। ইউরিয়া দেয় নাকি? ইউরিয়া যত পারো কম দেবে, ঠিক আছে? ইউরিয়াই নেই, জমিতে আমরা কোনদিন ইউরিয়া কিনে নি। ঠিক আছে, মাটিতে গোবর সারের পরিমাণ কমে যাচ্ছে। গোবর সারটা কোথায় পাই এখন? মাটির ভাইরাস বলো যাই বলো, সব সমস্যা আমাদের মাটি থেকেই বেশি হচ্ছে। তাই জন্য মূল কারণ হচ্ছে মাটিতে আমরা গোবর সার আর গোমূত্র এইগুলো মাটিতে পড়ছেই না। আর মাটির জীবাণুগুলো মারবে কে? তুমি খোল দিচ্ছ, সেটা জৈব ক্ষমতা হবে গাছের, কিন্তু মাটিতে গোবর যতক্ষণ না পড়ছে মাটির তোমার জীবাণুগুলো ভালো জীবাণু তৈরিটা করবে কে? এটাই তো সমস্যা। খারাপ হয়ে গেল, এদিকটা মাটি ভালো হয়ে গেল। আরে ওইটা নয়, তোমার সারের কিছু সব জমিতেই রোগ আছে। এখানে পাতা রোগ কোন জমিতে নেই? কিছু এইরকম তো ভালো লাগে। এই যেমন আমার এই সামনে, ওইটা আমি বলছি, কিন্তু এটা তো জল বসে গেছে নাকি? জলটা এত উঁচুতে বসবে না কি করে? নাহলে এটা কোনো মাটির রোগ হচ্ছে, মানে এর গাছের রোগ হয়েছিল এখানটা। আমার কালকে একজন এসে উপরে দেখেছে যে উবড়িছে। শেকড় ফোলা হয়েছিল কি এটা? না, হ্যাঁ শেকড় খুঁড়েছি, কিন্তু শেকড়ে কোনো রোগ নেই। শেকড়ে কিছু রোগ নেই? রোগ নেই, না শেকড়ে কোনো রোগ নেই, খালি মূলটা পচেছে, মূলটা পচে গেছে বললে। শেকড় ফোলা একটা নিমাটোড রোগ আছে, এটা কিন্তু নেই, তাই তো? আছে কি? না, মূলটা পচেছে বললে। না, এটা নেই। এটা হতে পারে তোমার ব্যাকটেরিয়া জাতীয় রোগ হতে পারে এই গাছ মরার। এটা এই ফুল ফলের সময় হয়, বুঝছো? এটা ব্যাকটেরিয়া জাতীয় হতে পারে। তার জন্য একটা আছে সিউডোমোনাস আর টাইকোডার্মা, ওই দুটোকে তুমি গুলে গোড়ায় গোড়ায় দিতে পারো। টাইকোডার্মা আর সিউডোমোনাস, ওইটা ব্যাকটেরিয়া এবং ফাঙ্গিসাইড দুটো রোগেই কাজ হয় মাটিতে, বুঝছো? কত ঢালবে গোড়ায় গোড়ায়? হ্যাঁ, এবার এখানে ভেতরে ঢুকে ঢালা সম্ভব কষ্টকর ব্যাপার। এক গোড়া এক মুখ করে ঢালতে হবে। তবে শেকড়ের তলায় যাবে, শেকড়ের তলায় যাবে। আর ভেতরে ঢোকা মানে খুব কষ্টকর ব্যাপার। ভেতরে ঢুকতে কোনো কষ্ট নেই, যদি তুলতে হবে। এই যে এরকম হলে ফল তুলতে পারিনি, পয়সা ওঠে নে, হ্যাঁ কি হবে? এই গাছটা তোমার ঠিকই আছে। এখন বীজ কেন দেবে? এই পোকামাকড় দেওয়ার দরকার কি আছে? এখন তো গাছ ঠিকই আছে, রোগ পোকা তো কিছু নেই। না, একটু আদ্র আছে গো, সাদা মাছি আসছে। এই একটা দুটো দেখতে পাচ্ছি, এই তো। ওই ঘরোয়া যেটা দিয়েছি তো। সাদা মাছি অল্প অল্প এসছে গো, এই তো। ওইটা দিলেই চলে যাবে। মাটি দেওয়া হয়ে গেছে। গাছ বড় হয়ে গেছে, তো ছাইতে দেরি হয়ে গেছে। মাল জল ওঠো ডাক্তার। দেখে তো কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু নিশ্চয়ই আছে, না হলে পাতা মাথা ওইরকম হয় নাকি? মাথা না হলে গটিয়ে যায় নাকি? থিপস থাকবে এগুলো। হ্যাঁ, আছে, এই তো। তাহলে তুলসী বসে দিতে হবে। থিপস আছে, হ্যাঁ থিপস আছে, ছোট ছোট একদম, এই তো, এই দেখো।